হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কথা দিচ্ছি এটাই লাস্ট বিয়েবাড়ি এবছরের মতো। আর না আমরা পারছি, হয়তো তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ। সত্যি বলছি, লাস্ট 4-5 বছরে বোধহয় এত বিয়েবাড়ি আমরা অ্যাটেন্ড করিনি, বা ফার্স্ট টাইম আমরা এই 2025-26 মিলিয়ে এতগুলো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিলাম। আমরাও টায়ার্ড হয়ে যাচ্ছি এবার। তো আজকে আছে আমাদের লাস্ট একটা বিয়েবাড়ি এই সিজনের। জানি না আবার নভেম্বর ডিসেম্বরে গিয়ে কী হবে, তো সেই জন্যই আর কি। চলো রেডি হই। আর একটু টায়ার্ড কেন জানি না, আসলে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, তো প্লাস এদিক ওদিক অনেক কিছু করতে হচ্ছে, সবটা তো ভিডিওতে শেয়ার করা যায় না, তো সেই জন্য। তো যাই হোক, শাড়িটা পরে নিয়েছি, শাড়িটাতে পরে কেমন লাগছে আমাকে জানিও। আর জুয়েলারি বলতে ওই একটা ছোট্ট একটা মঙ্গলসূত্র, ছোট্ট একটা কানের পরেছি, হাতে বিশেষ কিছু পরিনি। তারপরে শুরু হয়েছিলাম রেডি হতে। তো আজকে মেয়ে যেহেতু ছিল, তো মেয়ে বলছিল যে দাও আমি তোমার ভিডিও করে দিই, সবাইকে দেখি এরকম রেডি হওয়ার ভিডিও করে, তুমি তো করো না। আমি বলছি না বাবা, অত ধৈর্য আমার নেই। সত্যি কথা বলতে বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে রেডি হব, জানি না কেন ওই সময়টাই আমার এখন হয়ে উঠছে না। মনে হচ্ছে 30 ঘন্টায় যদি দিন হতো তাহলে বোধহয় আমি একটু সময় করে উঠতে পারতাম। এই লাস্ট 2-3 মাস বলতে পারো, এই 2 মাস থেকে কী যে হয়েছে, সময়ের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না, না আমি না হাজব্যান্ড, দুজনাই। তো যাই হোক, এই যে রেডি। আর আমার রেডি হওয়া মানে খুব সিম্পল। সত্যি কথা বলতে মেকআপের এমটাও আমি জানি না, টুকটাক এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখে দেখে যেটুকু মানে বুঝতে পেরেছি সেটুকুই করি। একটু ফাউন্ডেশন, সামান্য একটু ফাউন্ডেশন ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে মাখি আমি, তাও ডিরেক্ট ফাউন্ডেশন মাখি না, মুখটা না হলে প্রচণ্ড সাদা লাগে। তারপরে আইব্রোটা করে নিই, একটু কাজল, একটু কী বলে ওটাকে, আইলাইনার, আর হাইলাইটার, ব্লাশার, লিপস্টিক, ব্যাস। আগে তো ব্লাশার দিতে পারতাম না, মানে ব্লাশার দেওয়ার ঠিকঠাক জায়গাটা বুঝতে পারতাম না আমি কোথায় দিতে হয়, সেই জন্য। রেডি তো হয়ে গেছি। কেমন লাগছে মেকআপটা? একদম হালকা, মানে কি বলবো, সাটল বলা যেতে পারে মেকআপ করেছি। বাট সবথেকে বড় সমস্যা যেটা আমার হয় সেটা হচ্ছে চুল। বিয়েবাড়ি গেলে, এবার এর আগে যে বিয়েবাড়িগুলো সবগুলো তো মোটামুটি শীতকালেই ছিল, তো চুলটা ছেড়ে গেলে অসুবিধা হতো না। তবে আজকে না বেশ ভালো রকমের গরম আছে, তো চুল ছেড়ে যেতে কোনোভাবেই মানে পারবো না, বুঝতে পারছি। আর প্লাস আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, মোটামুটি 15 মিনিট তো লাগবেই। তো চুল ছেড়ে বাইকে ওভাবে গেলে না, সে চুলের যা অবস্থা হয়। তো অনেক ভাবনা চিন্তার পরে সামনেটা একটুখানি পাফ করেছি, আর সামনের চুলগুলো না আমি নিজে নিজেই কেটেছি। আর হচ্ছে অনেক দিন থেকে একই রকম দেখতে দেখতে ভালো লাগছিল না বলে সেদিন বসে বসে সামনের চুলগুলো সামান্য একটু কেটেছিলাম, ওই লক্স কাটা বলতে পারো। এখন খোপা করে নিয়েছি, দেখা যাক ওখানে গিয়ে যদি ইচ্ছে হয় তাহলে চুলটা খুলে দেবো, না হলে বাঁধাই থাকবে। মেয়েও রেডি, আর এদিকে হাজব্যান্ডও রেডি। হাজব্যান্ডের পাঞ্জাবিটা অনেক দিনের, প্রায় 2 বছর হয়ে গেল, ওর জন্য কিনে রাখাই ছিল। কি মনে হলো আজকে, বললো ওই পাঞ্জাবিটা বার করে দাও তো দেখি। তো ওর খুব ভালো লেগেছে পরে, ওর গায়ে খুব সুন্দর ফিটিং হয়েছিল বলে পরে নিয়েছিল। আর জহর কোটটা তো কিছুদিন আগেই কেনা হয়েছিল, যেটা আরেক বন্ধুর বিয়েতে পরবে বলে, তো সেদিন প্ল্যান চেঞ্জ হয়ে যায়, সেদিন পরা হয়নি বলে আজকে পরে নিল। বেরিয়ে পড়েছি, বাজে এখন ওই 9:45 মতো। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তার কারণ যে ভেন্যুতে বিয়েটা হচ্ছে, মানে যে লজে, সেই লজটা আমরা না চিনি না। তো যেহেতু ওই পারে, মানে ইংলিশ বাজারের সব লজ আমরা চিনি না, যেটা সত্যি কথা। তো হাজব্যান্ড একজনের কাছ থেকে শুনে নিয়েছে, তবুও বুঝতেই পারছো রাত্রেবেলার ব্যাপার, তো যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আমরা একটু আগে থাকতেই বেরিয়েছিলাম। আর মোটামুটি একবারেই হাজব্যান্ড চিনে গেছিলো। সবথেকে ভালো ব্যাপার যেটা হয়েছে, যে আমি খুশি হয়েছি যে শুভঙ্করদা বুদ্ধি করে একটা এসি লজ ভাড়া করেছিল, নইলে আজকে যা গরম পড়েছিল হুট করে, মানুষের সত্যিই খুব কষ্ট হতো। যাই হোক, ব্রাইডকে তো দেখিয়ে দিলাম, খুব মিষ্টি লাগছিল, ওদেরকে গিফট দিয়ে ছবি তুলে চলে এসেছি আমরা খাবার দাবারের এদিকে। সত্যি কথা বলতে আমাদের 3জনেরই কেন জানি না খুব খিদে পেয়েছিল। আসলে আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করেছিলাম, তো সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি, এই রেডি হতে এইসব করতে করতে সময়টা কেটে গিয়েছিল। তো স্টার্টারে অনেক কিছু ছিল, তোমার ফিশ ফিঙ্গার, পনির সাটে, ভেজ পাকোড়া, জিলিপি, রাবড়ি সব ছিল। আর এদিকে ফুচকা, হাজব্যান্ড খেয়েছে কফি, আমি আর মেয়ে খেয়েছিলাম ফুচকা। তো ফুচকা খাওয়ার পরে মেয়ে দেখো ঝালের চোটে হা করে আছে। আর এই জায়গাটা আমি একটু বসেছিলাম, তখন চুলটা একটু খুলেছিলাম যে দেখি থাকতে পারি কিনা, তো দেখলাম যে না, গরম লাগছে প্রচণ্ড, তখন চুলটাকে আবার বেঁধে নিয়েছিলাম। আর
এদিকে মেয়ের ফুচকা খেয়ে ঝাল লেগেছিলো বলে হাজব্যান্ড আবার ওকে এক গ্লাস জল এনে দিল, জলটা খেলো, তাতে ওর ঝালটা মেটেনি, গিয়ে হচ্ছে তোমার জিলিপি আর রাবড়ি নিয়ে আসলো। এবার আমার না এই টাইপের জিনিসগুলো খেতে ইচ্ছে করে না, বিশেষ করে মিষ্টি জিনিস। হ্যাঁ, আমার মিষ্টির যখন খুব ক্রেভিং হয় তখন আবার আমি একসঙ্গে অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলতে পারি, এই রকম হচ্ছে আমার অবস্থা। তো চলো, বেশ খানিকক্ষণ বসেছি, হাজব্যান্ডের চেনা পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছিল, তার সাথে গল্পগুজবও করা হলো। এখন বাজে 10টা মতো, আমরা এখন খাবার দাবারের দিকে যাচ্ছি, কারণ দেখো ওই দিকটা তো প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লেগে যাবে, আবার ফিরতেও হবে, হাজব্যান্ডের সকালবেলা আড়ত আছে, মেয়ের স্কুল আছে, তো সেই জন্য। আর বাদ বাকি যে আগের বিয়েগুলোতে গেছি প্রত্যেকটাতে আমাদের অনেক রাত জাগা হয়েছে, তো আজকে আমরা দেরি করতে চাইছিলাম না, সেই জন্যই আর কি। খেতে তো বসে পড়েছিলাম, দেখো মেনু কার্ডটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এতদিন না অনেকের ভিডিওতে দেখতাম যে ইউনিক মেনু কার্ড করে, এইটাও দেখো ইন্ডিগো ফ্লাইটের টিকিটের মতো মেনু কার্ডটা করেছিল, আর যার টেক অফ আর ল্যান্ডিং হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি। বেশ ভালো লেগেছিলো আমার মেনু কার্ডটা, তাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এরপরে খাবার দাবার শুরু হয়ে গেছিলো, যেটা হয় আর কি। স্যালাড ছিল, কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম, ফিশ ফ্রাই, ভাত, ফ্রাইড রাইস, আর মাছ ছিল মাটন, দু রকমের মিষ্টি, আইসক্রিম, বেশ ভালো। আর এদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে জানি না কোন রাঁধুনিকে দিয়ে রান্না করায়, প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়। খাবার দাবার খেয়ে দেখা করে আমরা বেরিয়ে চলে এসেছি। বাইরে এসে ওদের ওই প্রি ওয়েডিং শ্যুটের যে ছবিগুলো সেগুলো একটু দেখছিলাম, প্লাস হালকা পাতলা ডেকোরেশন। আসলে এই জায়গাটা না সেরকম ডেকোরেশন করার মতো জায়গা নেই, সেই জন্য ডেকোরেশন করা আর কি যায়নি। তো আমরা সেখানে 2-1টা ছবি তুলেছি, বিয়েবাড়ি এসেছি, একটু সাজুগুজু করেছি, ছবি না তুললে হয় বলো। তো যাই হোক, সাজুগুজু করে যেহেতু এসেছিলাম, কয়েকটা ছবি তুলেছি, তোলার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাঘাট দেখো একদম ফাঁকা, রাত্রে 11টা বাজে এখন। আর এই জায়গাটা দেখে জানি না তোমরা এখন চিনতে পারছো কিনা, আমাদের ওই বৃন্দাবনী মাঠের পাশের রাস্তাটা। সন্ধ্যেবেলা তো এই জায়গাটা দিয়ে এলে এত অসুবিধে হয়, তবে যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য দেখো একদম ফাঁকা। তো ফেরার পথে আমাদের 3জনেরই মনে হচ্ছিলো আমরা একটু বেশি খেয়ে ফেলেছি, তো সেই জন্য হাজব্যান্ড বললো তোমরা তাহলে একটু দাঁড়াও, আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, ভালো লাগবে খেতে। তো সেই জন্য আমরা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, নেওয়ার পরে বাড়ি এসেছি। বাড়ি এসে তো চেঞ্জ করে নিয়েছি, এবার বসে পড়েছি মেকআপটা তুলতে। এবার আমার অবস্থা দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেকআপটা তুলবো সেই ইচ্ছাটাও আমার করছে না, তাই সুন্দর আয়নাটাকে খাটের দিকে ঘুরিয়ে খাটে বসে পা মেলে মেকআপ তুলছি। যদিও আমার মেকআপে খুব একটা বেশি লেয়ার থাকে না বলে আমার তুলতে খুব ইজি হয়ে যায়, তো সেই জন্য আর কি বেশি না, ওই একটা টিস্যু দিয়ে পুরো মেকআপটা তুলেছি, আর একটা টিস্যু দিয়ে আরেকবার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এবার মুখটা ধুয়ে নিলে ব্যাস হয়ে গেল। আমার সবথেকে খারাপ লাগে কোথাও যাওয়ার আগে মেকআপটা আমার করি, বাড়ি এসে সঙ্গে সঙ্গে কখন তুলবো এই ব্যাপারটা, যে এত কষ্ট করে মেকআপটা করি এত তাড়াতাড়ি তুলে ফেলতে হয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওই যে দেখালাম ওই টিস্যুটা, ওটাতে তো মেকআপটা তুলেছি, আর এইটাতে একদম ক্লিন, দেখতেই পাচ্ছ। যেহেতু খুব লাইট মেকআপ করি, কারণ হেভি মেকআপ আমি করতে পারি না, যেটা সত্যি কথা। তো তারপরে 3জনে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার আমরা বসেছি একটু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে। এই কোল্ড ড্রিঙ্কসটার উপর একটু জলজিরা ছিটিয়ে আমরা খাবো। আর আজকে কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে মেয়ে সার্ভ করে দিচ্ছে। আর এই কোকা কোলায় তো তোমার একটু ফেনা হয়ে যায়, পরে কমে যায়, সেটাতেও বিশাল খুশি হচ্ছিল। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপাতত বিয়েবাড়ির আর কোনো ভিডিও আসছে না, এটা তোমাদের কথা দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।